দীর্ঘদিন ধরে গ্রাহকদের ঠকিয়ে ব্যবসা করার অভিযোগ উঠল কৈলাসহর সেন্ট্রাল রোড এলাকায় অটল মার্কেটে স্থিত জয়গুরু টিফিন হাউস নামে একটি দোকান মালিকের বিরুদ্ধে। জানা যায়, জয়গুরু টিফিন হাউসের মালিক বিজয় রায় দীর্ঘদিন ধরে গ্রাহকদের সাথে প্রতারণা করে চলেছে। যেখানে শহর জুড়ে মাত্র 20 টাকায় টিফিন পাওয়া যায়, সেখানে জয়গুরু টিফিন হাউসের মালিক বিজয় রায় 30 টাকা ধরে টিফিনের দাম রাখছেন বলে অভিযোগ। শনিবার দুপুরবেলা 5 জন ক্রেতা ওনার দোকানে টিফিন নিতে আসেন। এরপর ওই 5 জন ক্রেতা টিফিন নেবার পর দাম জিজ্ঞাসা করলে দোকান মালিক বিজয় রায় প্রতি টিফিন 30 টাকা দরে অর্থাৎ 5টি টিফিনের জন্য 150 টাকা দাবি করেন। এতে করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। একসময় দোকান মালিক বিজয় রায় ও ওই 5 জন ক্রেতাদের মধ্যে বাকবিতণ্ডা চরম আকার ধারণ করে। অতঃপর ক্রেতাদের চাপে পড়ে দোকানের মালিক বিজয় রায় প্রতি টিফিন 20 টাকা দরে অর্থাৎ 5টি টিফিনের দাম 100 টাকা রাখতে বাধ্য হন। উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে গোটা এলাকায়। তোমরা কি খাইছো? কত কইরা? 30 টাকা। অন্য কানে তো 20 টাকা, ঠিক কইবে। অন্য কানে তো 20 টাকা ঠিক আছে, অন তানি কানে তো 30 টাকা কইরা আমরা জানি না, এটা কি হরি। তাহলে অন আমরা বাইরে দিতে লাগবো। ও তো ওরা ঠিক দাম 10 টাকা। 10 টাকা না, পুরি একটা বেশি। তোমরা কি খাইছো আজকে এখানে? একটা পুরি 5 টাকা। 30 টাকা। একটা পুরি 5 টাকা। বিরিয়ানি প্লেটও অল কৈলাসহর আনিও 20 টাকা। কিন্তু আজকে 20 টাকা আছে, 30 টাকা আছে। আরে ভাই আপনাদের প্লেট দিন, সেম প্লেট এটা 30 টাকা। যত পানিটা আপনি আগে বলতে না 30 টাকা। আমি তো এরা কি আগে কইছিলেন নি যখন টিফিনটা দেওয়া হয়? আমি কইছেন না এটা। তাই এই কথা কইছেন না। এই আপনি কইছে খালি 5টা টিফিন দাও। আমি জানি তাই আমার পুরান কাস্টমার তারে তো আয় প্রায় সময় জানে। যদি নতুন আমি জিগাইলে 20 টাকা দেবো না 30 টাকা, যদি ভাই 20 টাকা দেবো আমি 20 টাকা হিসাবে যেটা হইতা তো দুইটা পুরি দিয়া 20 টাকা 20 টাকা কিটা হইছে না সব বারে 20 টাকা দাদা রে ওই আমরা ধন্যবাদ ঘুগনি এইটা সব কিছু লগে দিয়া দে 20 টাকা হই যাবে তানি কেন 30 টাকা। আজকে কি তোমরা কেন টিফিন করতে আইছিলা? টিফিন প্যাকিং করছি মানে পুরির কাছে কমাইয়া কয়টা হইরা দিছে? দুইটা হইছে, সব দোকানে 3টা করিয়া। আপনাদের কেন কত টাকা হইছে? এখানে আমরা 100 টাকা হইছে, 5টা দিবেন তাই না, 150 টাকা হইছে। এখন আমি তিনটা পুরি দেবো, কথা বুঝছো? 3টা পুরি, পাপড়, বাদাম, শসা, ঠিক আছে? এটা তো সব ভাড়া দেয়। আচার বলছি এটা তো আসেও, এটা তো আলাদা। কিন্তু 3টা পুরি দিয়ে আমি অত পদ দিয়ে 30 টাকা রাখি, আর 2টা পুরি দিয়ে আমি পাপড় বাদাম দেই না, 2টা পুরি ঘুগনি দেই ডবল ঘুগনি। না হেরার কথাটা হইছে গিয়া তারা অন্যান্য দোকানে 20 টাকা 20 টাকা কইরা খাইতেছে, আপনি যা দেন তা পরিষেবা দিয়া, তাইলে আপনার এখানে কেন অত দাম বেশি? তারা এটা কইতেছে দোকানে নাই দাদা ভাই, পাপড় বাদাম কোন দোকানে নাই। আছে মামু আমি না কোন দোকানে নাই, কোন দোকানে নাই আমার তো আজ পর্যন্ত। আপনার নাম কি? আমার নাম বিজয় রায়। কতদিন ধরে এখানে দোকানদার? আমার দোকান তো হয়ে গেছে 2 বছর। বাড়ি কই? বাড়ি চন্দ্রপুর। তখন আপনারা কি চাইতেছেন যারা কাস্টমার আছে খাইছে? আমরা 3টা পুরি দিতে আমরা 20 টাকা করে সব খানা দিই, কম দিই 20 টাকা করে আমরা টিফিন খাই, 20 টাকা করে আমি দিতে রাজি আছি। পাপড় বাদাম শসা ভাইতেন আমি পেঁয়াজ দিমু, মরিচ দিমু, আচার দিমু, যত যেরকম নিয়ম সাথে যেরকম দেয় এরকম দিমু। আমি 20 টাকা দিতে রাজি। শুধু তাই নয়, কৈলাসহর জুড়ে এমন নামি দামি বহু রেস্টুরেন্ট ও হোটেল রয়েছে যেখানে টাটকা খাদ্যের নামে বাসি, পচা ও পোকামাকড় যুক্ত খাদ্য সরবরাহ করছে। অথচ খাদ্য দপ্তর সবকিছু জেনেও নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।